দেশের ফুটবলকে আরেক ধাপ এগিয়ে নিয়ে স্থায়ী পারফরমেন্স অ্যানালিস্ট নিয়োগ দিয়েছে বাফুফে। অনূর্ধ্ব ২৩ দলের সাথে খণ্ডকালীন কাজ করা ফুটবল অ্যানালিস্ট আব্দুল্লাহ নাসিফ ইসলামকে প্রাথমিকভাবে ১ বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে বাফুফে। জাতীয় দলের পাশাপাশি নারী ফুটবল দল এমনকি বয়সভিত্তিক দলগুলোর ফুটবলারদের পারফরমেন্সগুলোরও বিশ্লেষণ করবেন তিনি। রুহুল আমিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। আধুনিক স্পোর্টসে যে কোনো ডিসিপ্লিনে ভালো করতে পারফরমেন্স অ্যানালিস্ট অন্যতম আনুষঙ্গিক একটি বিষয়। দেশের ক্রিকেট অ্যানালিস্ট থাকলেও বাফুফে এতদিন এই গুরুত্বপূর্ণ পদে কোনো স্থায়ী নিয়োগ দেয়নি। তবে সেই শূন্যস্থান এবার পূরণ করেছে বাফুফে। বুয়েটের সাবেক শিক্ষার্থী নাসিফ ইসলামকে বাফুফের প্রথম স্থায়ী পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটি দলের সাথে কাজ করলেও জাতীয় দলের সাথে প্রথমবার কাজের সুযোগ হওয়ায় উচ্ছ্বসিত নাসিফ। দেশকে কিছু দেওয়ার পাশাপাশি নিজের অভিজ্ঞতাও সমৃদ্ধ করার সুযোগ দেখছেন তিনি। ৩ থেকে ৪টা ধরনের বা টাইপের কাজ হতে পারে। একটা হলো অপোনেন্ট টিম অ্যানালাইসিস, যেখানে আপনি প্রতিপক্ষ অ্যানালাইসিস করছেন। একটা হলো ওন টিম অ্যানালাইসিস, যেখানে আপনি আপনার নিজের টিমের অ্যানালাইসিস করছেন। আরেকটা হতে পারে ট্রেনিং অ্যানালাইসিস, যখন আপনি ট্রেনিং করাচ্ছেন সেই ট্রেনিংটা আপনি রেকর্ড করে ট্রেনিং অ্যানালাইসিস করতে পারবেন। এর সাথে একটা যোগ করতে পারেন ইন্ডিভিজুয়াল প্লেয়ার অ্যানালাইসিস, সেটা ওন টিম অ্যানালাইসিস এবং ট্রেনিং অ্যানালাইসিস থেকেও চলে আসতে পারে। ধরেন আপনার যে টিমের সাথে আপনার খেলা, সেই টিমের আপনি হয়তো লাস্টের 3টা ম্যাচ দেখবেন, 3টা ম্যাচ অ্যানালাইসিস করছেন, ট্যাগিং করছেন, তারা কীভাবে বিল্ড আপ করে, তারা কীভাবে প্রেসিং করে, তারা হাই ব্লকে প্রেসিং করে না মিড ব্লকে খেলে নাকি লো ব্লকে খেলে, তারা অ্যাটাকিং ফেজে কী করে, ডিফেন্ডিং ফেজে কী করে, ট্রানজিশনের সময় কী করে, সেট পিসের সময় কোন কোন প্লেয়ার আসে, তাদের কোনো সেট পিস আলাদা কোনো রুটিন আছে কিনা, এই জিনিসগুলো আপনি ট্যাগিং করে ফেলেন। ট্যাগিং করে ফেলার পরে আপনি ওখান থেকে বের করলেন যে হ্যাঁ, ওরা লাস্ট 3টা ম্যাচে এইভাবে বিল্ড আপ করছে। দ্যাট মিন আপনি প্যাটার্ন বের করার চেষ্টা করছেন, ওরা এভাবে বিল্ড আপ করে, ওরা এভাবে প্রেসিং করে। দেন সেটার উপর বেস করে আপনি একটা প্রেজেন্টেশন রেডি করবেন। তো আমার দক্ষতার উপর ডিপেন্ড করবে যে আমি কোচের ইনস্ট্রাকশন কতখানি ফলো করতে পারছি। এটা যখন হয়ে যাচ্ছে, দেন কোচকে ডিসাইড করতে হবে যে তিনি এখন পরের ম্যাচের জন্য কীভাবে খেলবেন। যদি আপনার অপোনেন্ট টিম এভাবে বিল্ড আপ করে, আপনি প্রেসিংয়ে যাবেন কিনা, অপোনেন্ট টিম এভাবে প্রেসিং করে, আপনি বিল্ড আপ করবেন কিনা, ইত্যাদি বিষয়গুলো কোচের। প্রিমিয়ার লিগের দল ফর্টিস ক্লাব ও শেখ জামালের সাথে কাজ করায় বাংলাদেশের জাতীয় দলের ফুটবলারদের শক্তি দুর্বলতাগুলো নাসিফের নখদর্পণে, যা তার নতুন দায়িত্বে বাড়তি সুবিধা। প্রিমিয়ার লিগে যখন আমরা কাজ করতেছি, তখন প্রিমিয়ার লিগে অপোনেন্ট টিমে যেসব প্লেয়ার খেলতেছে বা ওন টিমে যেসব প্লেয়ার খেলতেছে, তাদের খেলা থেকে তাদের অ্যানালাইসিসগুলো আমাদের করা হয়ে যাচ্ছে। সো তাদের সম্পর্কে একটা আমাদের আইডিয়া, ভিডিও হতে পারে, স্ট্যাটস হতে পারে, ভিডিও থেকে স্ট্যাটস আসবে, যখন আপনি ট্যাগিং করে ফেলবেন স্ট্যাটস সহকারে চলে আসবে। সো আমরা এই ওন টিম অ্যানালাইসিস এবং অপোনেন্ট টিম অ্যানালাইসিস থেকে বাংলাদেশে যেসব প্লেয়ার খেলছে লাস্ট 4-5 বছরে আমার কাজ করার অভিজ্ঞতা, তাদের সম্পর্কে একটা ধারণা আমাদের আছে। এছাড়া ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে হামজার খেলাগুলোও মনোযোগ দিয়ে দেখা হয় বলে জানিয়েছেন ফুটবল অন্তপ্রাণ এই অ্যানালিস্ট। হামজা দলে যোগ দিলে কি পরিবর্তন আসতে পারে উল্লেখ করেছেন সেসবও। সে যখন আসবে তখন আলটিমেটলি আমাদের এটা একটা পজিটিভ মাইন্ডসেট থাকবে যে ভালো প্লেয়ার যখন আপনার টিমে থাকবে, তখন আপনি ডেফিনেটলি সেটা দ্বারা পজিটিভলি ইনফ্লুয়েসড হবেন। সোশ্যাল এবং সাইকোলজিক্যাল পার্ট থেকে পজিটিভ ইম্প্যাক্টটা বেশি হবে। টেকনিক্যাল ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ইমপ্রুভ করতে গেলে এটা লম্বা সময়ের একটা ব্যাপার। এটা 1 দিন 2 দিনে 3 দিনে বা 5 মাসে হয়ে যাবে না। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। স্পোর্টস সায়েন্সের উপর মাস্টার্স।